বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনলাইন প্ল্যাটফর্মে আমরা যে অধ্যায়টি করাবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি অধ্যায় 9.2। এর পূর্বে 9.1 আমরা অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করিয়েছি। আজকে 9.2 এর বোর্ডে উল্লেখিত যে অঙ্কগুলো আছে আমরা এই অঙ্কগুলো করাবো। তো আমরা দেখি বোর্ডে যে কি কি অঙ্ক আছে। বোর্ডে যে অঙ্কগুলো আছে অর্থাৎ 12 থেকে 15 আমরা এই ভিডিওটায় অঙ্কগুলো করাবো। 12 নম্বর অঙ্কটা আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি, অর্থাৎ আমাকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো 12 নম্বর অঙ্কটায় লেফট হ্যান্ড সাইড কত আছে, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তো এখানে cos 30 ডিগ্রির মান কত? আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এখানে cos স্কয়ার আছে, আমি স্কয়ারটা দিয়ে দিলাম, মাইনাস sin 30 ডিগ্রির মান, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, sin স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম। তো স্কয়ার রুটে যদি কাটা যায় তাহলে কত থাকে? 3 থাকে, আর 2 এর উপর বর্গ হলে কত হয়? 4 হয়, বিয়োগ 1/4। তো এটাকে আমরা যদি লসাগু করি তাহলে লসাগু কত হয়? 4 হয়। তো 4 এর ভিতর কতবার যায়? একবার যায়। আমরা জানি লসাগু হচ্ছে এখানে হরগুলো থেকে এখানে 4 এবং 4, অর্থাৎ 4 এবং 4 এর লসাগু হচ্ছে কত? 4। তো 4 এর ভিতর কতবার যায়? অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর দ্বারা টোটাল লসাগুকে আমার ভাগ করতে হবে। তাহলে একবার যায়, এক দ্বারা উপরে লবকে গুণ, অর্থাৎ 3 আক্ষে 3 মাইনাস 4 এর ভিতর কতবার যায়? একবার যায়। এক দ্বারা যদি আমি 1 কে গুণ করি, 1 আক্ষে কত? 1 হয়। তাহলে 3 থেকে 1 গেলে কত থাকে? 2, নিচে 4। তো এটাকে কাটাকাটি গেলে কত হয়? হাফ হয়। তো সেম ভাবে আমি যদি রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে কত? cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান হচ্ছে সরাসরি হাফ। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোড, আমি তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কটা আবারও রিভিউ করছি। সেটা হচ্ছে আমার অঙ্কটা ছিল cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটাই আমাকে দেখাতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম কত? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর যেহেতু cos এর উপরে স্কয়ার আছে আমি স্কয়ারটা দিয়ে দিলাম, মাইনাস sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, স্কয়ার আছে আমি স্কয়ারটা দিয়ে দিলাম। তো রুট আর স্কয়ারে কাটা গেলে উপরে 3 থাকে, এবং 2 এর উপর যেহেতু স্কয়ার আছে 2 দ্বিগুণে কত হয়? 4। সেম ভাবে 1 এর উপরে স্কয়ার হলে 1ই হয়, 2 এর উপরে স্কয়ার 2 দ্বিগুণে 4। এখন এই 4 অর্থাৎ 3 প্রথম ভগ্নাংশের 3/4 এবং দ্বিতীয় ভগ্নাংশের 1/4, অর্থাৎ এই দুটো ভগ্নাংশের হর নিয়ে আমি টোটাল লসাগুটা বের করব। 4 এবং 4 এর লসাগু হচ্ছে কত? 4। তো এই 4 এর ভিতর লসাগুটা আসলে আমি বারবার এ কারণেই বলছি যে অনেকেই এই লসাগুটা করতে গেলে লসাগুটা দেখা যায় সমস্যা হয়। যে কারণে যদি সমস্যা না হয়, এ কারণে আমি বলছি লসাগুর সিস্টেমটা হচ্ছে আমার টোটাল লসাগুটা হচ্ছে কত? 4। আর প্রথম ভগ্নাংশের হর কত? 4, অর্থাৎ 4 কে যদি আমি 4 দ্বারা ভাগ দেই তাহলে কত হয়? 1 হয়। 4/4 কাটাকাটি গেলে কত হয়? 1 হয়। এই 1 দ্বারা আমি লবকে গুণ করব। 1 দ্বারা যদি 3 কে গুণ করি, 3 আক্ষে 3, মাইনাসের জায়গায় মাইনাস। সেম ভাবে আমি এই 4 এর ভিতর কতবার যায়? একবার যায়। 1 দ্বারা 1 কে গুণ করলে 1 আক্ষে 1 হয়। তো আমি 3 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে? 3 থেকে 1 বিয়োগ দিলে 2 থাকে, এখানে 4 আছে, কাটাকাটি করলে 2, 4 এর ভিতর কতবার যায়? 2 বার, অর্থাৎ উপরে 1 থাকে, নিচে 2 থাকে। আমার রাইট হ্যান্ড সাইড আছে সরাসরি cos 60 ডিগ্রি,
আর cos 60 ডিগ্রি মান হচ্ছে কত হাফ। আমার 12 নম্বর অঙ্কটা এখানেই শেষ। এরপর আমরা 13 নম্বর অঙ্কটা করাবো। আমার 13 নম্বর অঙ্কটায় লেফট হ্যান্ড সাইড কি আছে আমি আগেই তুলে নিব। লেফট হ্যান্ড সাইড আছে সাইন 60 ডিগ্রি, এরপরে cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। তো এটাকে আমরা যদি মান সাইন 60 মান হচ্ছে কত √3 ডিভাইডেড 2, cos 30 ডিগ্রি মান হচ্ছে কত √3 ডিভাইডেড 2 প্লাস cos 60 মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত হাফ। তো এটা যদি আমি গুণ দেই তাহলে 2 কে গুণ দিলে কত 2 দ্বিগুণে কত হয় 4, আর দুইটা √3 মিলে একটা 3 হয়, প্লাস সেম ভাবে হরকে হর দ্বারা গুণলে 2 দ্বিগুণে কত হয় 4, একাক্ষে 1। তো সেম ভাবে আমি লসাগু করব, 4 আর 4 এর লসাগু কত 4, 4 4 এর ভিতর কতবার যায় একবার, 1 দ্বারা 3 এর গুণ দিলে 3 আক্ষে 3, প্লাস 4 4 এর ভিতর কতবার যায় একবার, 1 দ্বারা 1 এর গুণ দিলে 1 আক্ষে 1। তো উপরে 4 নিচে কত 4, কাটাকাটি হলে কত হয় 1 হয়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আমার 1 হয়েছে। তো রাইট হ্যান্ড সাইড আমার কি আছে আমি দেখি। রাইট হ্যান্ড সাইড আছে সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে সরাসরি 1, অতএব লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড শর্ট শর্ট। আমি আবারও তোমাদের সুবিধার্থে অঙ্কটা আবারও বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড আছে সাইন 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ডট সাইন 30 ডিগ্রি। তো এখানে আমি জাস্ট মান বসাইছি, আগেই বলে রাখি এখানে আমার সাইন 60 ডিগ্রি অর্থাৎ সাইন কস ট্যান কট এবং কোসেক সেক এই মানগুলো অবশ্যই আমাকে জানতে হবে এবং এগুলো মুখস্থ করতে হবে। আর এটা টেকনিক্যালিও বের করা যায়, ক্যালকুলেটর থেকেও বের করা যায়, তবে এগুলো টেকনিক্যালি যদি তুমি মনে রাখো এই অঙ্কগুলো খুব দ্রুত করতে পারো, কারণ অঙ্ক করার সময় অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে, আর যদি মনে না থাকে অঙ্কগুলো তুমি খুব দ্রুত করতে পারবা না। এই কারণে আমরা ক্যালকুলেটর থেকে বের করার আগে আমরা এটা আসলে টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করব কিভাবে এটা মনে রাখা যায়। তো আমি 9.1-এ যখন তোমাদের এই অঙ্কগুলো করাচ্ছিলাম তখন প্রথমেই এই সূত্রগুলো দিয়েছি এবং ছক আকারে দিয়েছি কিভাবে এই সূত্রগুলো মুখস্থ করা যায়। আমি বিশদভাবে আলোচনা করেছি, তোমরা সেখান থেকে দেখে নিবা, প্রথম ভিডিও থেকে দেখে নিবা। তো এখানে যে এখানে মানগুলো আমার মুখস্থ আছে, মানগুলো আমি বসালাম। সাইন 60 মান হচ্ছে √3/2 ডট cos 30 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2 প্লাস cos 60 মান হাফ, সাইন 30 ডিগ্রি মান কত হাফ। তো সেম ভাবে আমি হরকে হর দ্বারা গুণ করছি, লবকে কি দ্বারা লব দ্বারা, দুইটা √3 মিলে একটা 3, 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয়। সেম ভাবে 1 আর 1 কে গুণ করলে 1 1 1, 2 দ্বিগুণে 4, অর্থাৎ 3/4 প্লাস 1/4 এটাকে লসাগু করছি, লসাগু করলে কি হয় 4 আর 4 এর লসাগু হচ্ছে 4, 4 এর ভিতর কতবার যায় একবার যায়, 1 দ্বারা লবকে গুণ 3 একে 3 প্লাস সেম ভাবে 4 এর ভিতর একবার যায়, 1 দ্বারা 1 কে গুণ করলে কি হয় 1 একে 1, 3 আর 1 4 ডিভাইডেড 4, 4 4 কাটা গেলে কত থাকে 1 থাকে। রাইট হ্যান্ড সাইড আছে আমার সাইন 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি মান সরাসরি হচ্ছে কত 1। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। তো আমার 13 নম্বর অঙ্কটা এখানেই শেষ। এরপরে আমি 14 নম্বর অঙ্কটা করব। দেখি আমার 14 নম্বর অঙ্কটা আছে লেফট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি। তো আমরা যদি মান বসে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর cos 30 ডিগ্রি মান হচ্ছে কত
√3/2 প্লাস আর সাইন 60 মান হচ্ছে √3/2 আর সাইন 30 মান হচ্ছে কত হাফ। তো এটাকে কি করলে আমি যদি এটাকে অর্থাৎ লবের সাথে লবের গুণ এবং হরের সাথে কি হরের গুণ করি তাহলে 2 দ্বিগুণে কত হয় 4 √3 উপরে প্লাস পরে √3 নিচে কত 2 দ্বিগুণে 4। তো সেম ভাবে আমি এটাকে লসাগু করব 4 আর 4 এর লসাগু কত 4 4 4 এর ভিতর কতবার যায় একবার এক দ্বারা √3 কে গুণ করলে √3 একে √3 প্লাস সেম ভাবে 4 4 এর ভিতর কতবার যায় একবার এক দ্বারা √3 গুণ করলে √3 একে √3। তো উপরে √3 যোগ করলে কত হয় 2√3 আর নিচে 4। আমি যদি কাটাকাটি করি তাহলে কত হয় 2 4 এর ভিতর 2 বার যায় নিচে 2 থাকে উপরে কত থাকে √3। এবং রাইট হ্যান্ড সাইড আমার কত আছে রাইট হ্যান্ড সাইড আছে cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রির মান হচ্ছে সরাসরি √3/2। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট SHOW তো অঙ্কটা আমি আবার তোমাদের সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি। তো 14 নম্বর অঙ্কটায় আমার লেফট হ্যান্ড সাইড আছে cos 60 ডিগ্রি ডট cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ডট sin 30 ডিগ্রি সমান সমান cos 30 ডিগ্রি। তো আমি লেফট হ্যান্ড সাইড উঠিয়ে নিলাম, এরপরে জাস্ট মান বসাইছি cos 60 এর মান হচ্ছে হাফ আর ডট cos 30 এর মান হচ্ছে √3/2 প্লাস sin 60 এর মান √3/2 ডট sin 30 এর মান হচ্ছে হাফ। তো এটাকে আমি যদি লবকে লব দ্বারা গুণ এবং হরকে হর দ্বারা গুণের ক্ষেত্রে তাহলে √3 কে অন দ্বারা গুণ করলে কি হয় √3 হয়, 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয় প্লাস আর √3 কে অন দ্বারা গুণ করলে √3 হয়, 2 দুগুণে কত হয় 4 হয়। তাহলে 4 আর 4 এর লসাগু কত 4 আর √3 এই 4 4 এর ভিতর কতবার যায় একবার যায়, এক দ্বারা √3 কে গুণ করলে কত হয় √3 প্লাস সেম ভাবে 4 4 এর ভিতর একবার যায়, এক দ্বারা √3 কে গুণ করলে কি হয় √3 হয়। তো √3 প্লাস √3 যোগ করলে কত হয় 2√3/4। আমি যদি কাটাকাটি করি 2 4 এর ভিতর কতবার যায় 2 বার যায়, তাহলে উপরে √3 থাকে নিচে 2 থাকে। তো রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 30 ডিগ্রি, এখানে রাইট হ্যান্ড সাইড আছে cos 30 ডিগ্রি সমান সমান cos 30 ডিগ্রি মান হচ্ছে কি সরাসরি √3/2। তো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমরা 14 নম্বর অঙ্কটা এখানেই শেষ করলাম। এরপর যে আমরা 15 নম্বর অঙ্কটা করাবো। আমার 15 নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইড কি আছে আমরা একটু দেখে নেই। লেফট হ্যান্ড সাইড আছে sin 3a, এরা পূর্বে 15 নম্বরে দেওয়া আছে a সমান 50 ডিগ্রি অর্থাৎ 15 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইড কি হবে লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin 3a, sin 3 গুণ এর মান হচ্ছে কত 15 ডিগ্রি। তো এটাকে হচ্ছে sin 3 15 কত 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 3a, cos 3 গুণ 15 ডিগ্রি cos 45 ডিগ্রি। তো cos 45 ডিগ্রি মান কত 1/√2। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা আমি আবারও রিভিউ করছি। অঙ্কটা হচ্ছে sin 3a সমান cos 3a। এখানে হচ্ছে এর মান দেওয়া আছে 15 ডিগ্রি, আমি দেওয়া আছে a সমান সমান 15 ডিগ্রি লেফট হ্যান্ড সাইড sin 3a। sin 3 গুণ এর মান বসিয়ে দিলাম 15 ডিগ্রি অর্থাৎ 3 15 কত 45, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। সেম ভাবে রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 3a, cos 3 ইনটু a এর মান বসালাম 3 15 45, cos 45 মান কত 1/√2। লেফট হ্যান্ড সাইড সমান সমান কত রাইট হ্যান্ড সাইড।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি বিশেষ করে 9.1 এবং 9.2 ত্রিকোণমিতির অঙ্কগুলো যারা করবা, তো এই অধ্যায় আসলে অনেক স্টুডেন্টই আছেন যারা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে প্রথম অবস্থায় আসলে একটু ভয় পেয়ে থাকেন। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আসলে ভয়ের কিছু নাই। বিশেষ করে 9.1 এবং 9.2 এর এই অধ্যায় সংশ্লিষ্ট যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন, এবং এই সূত্রগুলো যদি মুখস্থ থাকে ইনশাআল্লাহ আপনারা নির্ভয়ে অঙ্কগুলো করতে পারবেন, আপনাদের অঙ্কগুলো কখনো সমস্যা হবে না। তো আমরা 9.2 এর প্রথম ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।